সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। সুপ্রিয় দর্শক, এই পর্বে দেখবেন বঙ্গমাতার সনেট সম্রাট মধুকবি খ্যাত মাইকেল মধুসূদন দত্তের নিজ ভিটায় সাগরদাড়িতে আজ কয়েকজন কবি, সাহিত্যিক ও সাংবাদিক কবি বরের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। কবির প্রতি তাদের সেই স্মৃতিচারণমূলক প্রতিবেদনটি দেখতে থাকুন। মুখেতে আছে জাদু, নামে যেমন মধু, মেলায় আছে মধু, আছে কত জাদু। বিশ্ব বরণ্য এক কবির কথা জানাবো, দেখাবো, শোনাবো। কি বলছেন স্থানীয় দর্শনার্থীরা, শোনাবো, দেখাবো তাদের কথা। ঘুরতে ঘুরতে 24 সালের 25শে জানুয়ারি রোজ শনিবারে তার জন্মগ্রহণ হয়েছে। এই মধুকবির বাড়ি, এটাই হচ্ছে মধুপল্লী, এখানেই তার জন্ম এবং আমরা পাশেই তার জন্মগৃহটা দেখে এসেছি। মধুসূদনের সাহিত্যের কথা বলতে গেলে আধুনিক বাংলা সাহিত্যের যত মানে এগুলো আছে, তার লেখা আছে, সে আধুনিক বাংলা সাহিত্য সেই প্রথমেই। সাহিত্যের দিকে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি মধুসূদনের জীবন সম্বন্ধে কিছু বলি। মধুসূদন এখানে মাত্র 7 থেকে 8 বছর পর্যন্ত ছিলেন। এখানে পাশে একটা মক্তব আছে। প্রথমে তার মার হাতে রামায়ণ মহাভারত নিয়ে তার জানাশোনা হয়। পরে পাশে মুফতি লুৎফুল হকের কাছে ফার্সি এবং আরবি শিক্ষা গ্রহণ করেন। কারণ আমরা যে আলোচনাটা করছি এটা 150 থেকে 200 বছর আগের কথা। তখন আমাদের রাজধানী ছিল কলকাতাতে, আমাদের জাতীয় ভাষা ছিল ফার্সি। তো ফার্সি খুব জানার প্রয়োজন বলে মধুসূদনকে প্রথমে মানে তার সেই শিশু বয়সে 8 বছর বয়সে তাকে ফার্সি শেখার ব্যবস্থা করা হয়েছিল। যেটা আপনার পাশে দেখছেন অনেক পর্যটক এসেছেন বিভিন্ন জায়গা থেকে, আপনি একটু জানবেন আসলে মাইকেল মধুসূদন দত্তের আগমন বা প্রত্যাগমন সম্পর্কে কোন জানেন কিনা? রেখমা দাসের মেনতি করি, তবে সেই মধুসূদনের নাম মনে রেখে আবেগ আপ্লুত সেই বেনাপোল থেকে ছুটিয়েছি কেশবপুর। আমরা বেনাপোল প্রেস ক্লাবের পক্ষ থেকে এসেছি আজকের ঘুরতে। খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।